عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد. আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে দেখে আমার নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো উহুদে যাই বলবো বায়ুকে দেখে আমার নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, সেই মালিকের দরবারে প্রাণ খুলে জীবনের শ্রেষ্ঠ সূর্যের ঝান্ডাটা ওই আল্লাহ তাআলা আরশে আজিমে পৌঁছায় দিয়া
সকলেই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দৌতের জন্য, যিনি আপনার আমার সকলের কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকা ইমানদার আবিদের মদিনা, বিশ্বনবী বিশ্বমানবতার শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের জন্য যারা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাই সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমানশিপে কবুল করুন, এজন্য সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? সবাই বলে খুশি না বেজা? যদি হয় খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। I will not say political space because it is not political space of a political party. I am not political person. I am not political leader. I am come from Shakira for giving speech Quran and Sunnah. আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নয়, আর এটা কিন্তু রাজনৈতিক কোনো মানুষ নয়। আর রাজনৈতিক ব্যক্তিকে ঘায়েল করার জন্য, অপমান করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য আমি এখানে আসিও না, এই চেয়ারে বসিও না। আমি এখানে তাই বলবো যা আমার আল্লাহ কোরআন বলতে বলেছে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই কথাগুলো শোনার পরে তার কাছে লাগবে তেমন, যার চরিত্র যেমন। এলার্জি যদি একটু থাকে, বেগুন খাইলেই তো চুলকাবে, এটাই স্বাভাবিক। আর যদি এলার্জি না থাকে 24টা ঘন্টা আপনি বেগুনের গুদামের ভিতরে শুয়ে থাকবেন, আপনার গায়ে কিন্তু কোনো প্রকার কোনো জ্বালা পোড়া উঠবে না। দুধকে মেডিকেল সায়েন্সের ভাষায় আবশ্যক খাবার বলা হয়। দুধ যদি আপনি পান করেন, আপনার শরীরে অনেক ভিটামিন হবে, আপনার শরীরে অনেক উপকার হবে। কিন্তু ডাক্তার সাহেব বলে দিয়েছে কোন আমাশায় আক্রান্ত রোগী যেন দুধ পান না করে, যদি পান করে হিতে বিপরীত হইতে পারে। দুনিয়ার মুসলমান মনে রাখবে, কোন আমাশায় আক্রান্ত রোগী যখন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, ঠিক তেমনি করে মুনাফিক আমার আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। মুনাফিকদের সাবধান বললেন উপায় ভূতের মাধ্যম থেকে যোদ্ধাদেরকে নিয়ে ফিরে গিয়েছিল, কিন্তু যোদ্ধার আন্দোলন কিন্তু কমে নাই, বরং আরো তীব্র হয়েছিল। আজ যারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে
إلا على الله رزقها আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর দিকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে তুলে দিয়েছি। তাই এখন একটা বার চিন্তা করে আপনার রিজিক আপনার খাদ্য যদি ওই জেলখানার ভিতরে থাকে দুনিয়ার কোনো ব্যক্তি কিন্তু আপনার জেলে যাওয়া বন্ধ করতে পারবে না। দুনিয়ার ব্যক্তি কেউ আপনার জেলে যাওয়া আটকাইতে পারবে না। আর যদি আপনার রিজিক ওই বন্দি জেলখানার ভিতরে না থাকে পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরুদ্ধে ওই কোর্টে ওই থানায় আপনার নামে মামলা করে যায় পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই আপনাকে ওই জেলখানায় নিয়ে যাবে। জেলখানায় নেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ যদি অর্ডার দেয় তাহলে দুনিয়ার মানুষ পারবে, তারা পৃথিবীর কোন শক্তি রাম বন্ধের শক্তি নাই আপনাকে নিয়ে বন্দি জেলখানায় আটকায় রাখবে। এবার একটা প্রশ্ন আছে সেটা হয় যে দুনিয়ার রাম বাংলাদেশ অপরাধের নেতা এদেরকে আমরা ভয় করে না চলি, এদেরকে যদি আমরা ভয় না করি এরা আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার মৃত্যু যখন যেখানে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি তখন সেইটাই হবে, এক সেকেন্ড আগে হবে না পরে হবে না। সুতরাং মুসলমান মনে রাখবেন পৃথিবীর যত অপরিবার নেতা নেত্রী রাম বাম নাস্তিক আছে তারা আপনাকে মারার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার মৃত্যুর পারমিশন না দেয় ফেরেশতাদেরকে আপনার মৃত্যুর পারমিশন না দেয় দুনিয়ার কোনো ব্যক্তি আপনার মৃত্যু ঘটাইতে পারবে না। সুতরাং মুসলমান দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করবেন না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিবেদন করতে করতে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারেন তাই আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ আপনার জীবনটা নূরে নূরান্বিত করে দিবে। আর দুনিয়ার নাম বাংলাদেশ গুলোকে ভয় করে আপনার একালও শেষ পরকালও শেষ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে কি বলেন? আল্লাহ রাব্বুল বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল বলেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। দুনিয়ার মানুষেরা সবার উচ্চ কণ্ঠে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, মুসলমান মুসলিম না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করে দিয়েছেন। এখন আসেন এখান থেকে বোঝা যায় শুধুমাত্র সুন্নতে ফরমান করালে মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, শুধুমাত্র হজ করলে মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, শুধুমাত্র কিছু আংশিক ইবাদত করলে মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। দুনিয়ার মানুষ মনে রাখবেন আপনি শুধুমাত্র নামাজ পড়লে বলে আপনি মুসলমান হয়ে গেছেন এমন কিন্তু না। আপনি যদি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে জিনা করেন, নামাজ পড়ে দুর্নীতি করেন, নামাজ পড়ে জমির আয় করেন, নামাজ পড়ে ওজনে কমলে, নামাজ পড়ে ভোরের জমিটা পানি দিয়ে খান, নামাজ পড়ে মানুষের উপর নির্যাতন করে, আপনার কিন্তু নামাজ কাজে লাগবে না। আপনি যতদিন না পর্যন্ত নামাজের সাথে সাথে সুদ ছাড়তে না পারবেন, নামাজের সাথে সাথে ঘুষ ছাড়তে না পারবেন, নামাজের সাথে সাথে জিনা ছাড়তে না পারবেন, এক কথায় নামাজের সাথে সাথে সুদ ঘুষ জিনা বেচার নায়কটা জুলুম নির্যাতন বন্ধ করতে না পারবে ওই নামাজ আপনাকে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না। ওই নামাজ আপনাকে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না। জান্নাত কিন্তু একজন সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করছো নাকি আমি তোমাদের জান্নাতটা এমনি এমনি দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে আবার জানিয়ে দিলেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম তোমরা তাকাও তোমাদের পূর্বে ঈমান আনার কারণে বিশ্বনবীর সাহাবাদের উপরে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, তাদের উপরে যে পরিমাণ জুলুম করা হয়েছে, তাদেরকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, বিশ্বনবীর সাহাবাদের যেই পরিমাণ জুলুম নির্যাতন কষ্ট দেওয়া হয়েছে
এখনো পর্যন্ত তোমাদের উপরে সেই পরিমাণ জুলুম নির্যাতন আসে নাই, তোমাদের উপরে সেই পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই, তাহলে তোমরা কেমন জান্নাতের আশা পাও, কেমন জান্নাতের আশা পাও? দুনিয়ার মানুষের জন্য লক্ষ্য করে বিশ্বনবীর সাহাবীদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। বিশ্বনবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দিকে লক্ষ্য করেন, তার উপরে কেমন নির্যাতন করা হয়েছে। তার কোনো অন্যায় করে নাই, কোনো জুলুম করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, ঘুষ খায় নাই, জেনা করে নাই, সুদ খায় নাই, কোনো অন্যায় করে নাই। তাদের একটাই মাত্র অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে, ওয়া আল্লাহ রাস্তায় করতে চায়, আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, এটাই তাদের অপরাধ। এবার আসলে লক্ষ্য করেন বিশ্বনবীর সাহাবীদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। বিশ্বনবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামে গ্রহণ করার পরে তার বড় উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, বললেন বিলালকে চলে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। চলে আসার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ে দিলেন, তার দুইটা পায়ের ভিতরে দুইটা রশি লাগায় দিয়েছে, দুইটা দড়ি বেঁধে দিয়েছে। দুইটা দড়ি বেঁধে দেওয়ার পরে ওই দড়িটা বেঁধে দিয়েছে একটা উটের পায়ের সঙ্গে, উটের পায়ের সঙ্গে বেঁধে দেওয়ার পরে ওই উটটা এবার মরুভূমির ভিতরে খেলা গেছে। আর ওই মরুভূমির ভিতরে ছিল পাথরযুক্ত রাস্তা, মরুভূমির ভিতরে পাথরযুক্ত রাস্তায় উটটা ছুটতে শুরু করে দিয়েছে। মরুভূমির ভিতরে পাথরযুক্ত রাস্তা দিয়ে উটটা ছুটতে শুরু করে দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক একবার রাস্তার ডান সাইডে চলে যায়, একবার চলে রাস্তার বাম সাইডে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক আহত বিক্ষত হয়ে গেছে, সমস্ত শরীরে রক্ত ঝরতেছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সমস্ত শরীর থেকে রক্ত ঝরে পড়ে মারছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে আবার ডাকলেন, ডেকে বললেন, আমার দাসী বিলাল, তুমি সব এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, রাজপ্রাসাদের জায়গা করে দেব, মক্কা ধরে দাঁড়িয়ে দেব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে বের করেছে, ও আমার বড় উমাইয়া, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছে, আর এই একটা জীবন যদি তুমি আমাকে নিয়ে নাও, আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমার কাছে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট লাগবে না। ও বেলা, ও নবী, তুমি আরো শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এক নয়, দুই নয়, হাজারটা জীবন দিত, এক এক করে হাজারটা জীবন, এই হাজারটা জীবন ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য ফিরিয়ে দিতাম, তারপরে তোমাদের মতন জালিম শাসকের কাছে আমি মাথা নত করতাম না। সোজা মুসলমান এখান থেকে কি বোঝা যায়? দুনিয়াতে কোরআন বাংলাদেশ আছে, অপরিচিত নেতা নেত্রী তারা যতই আমাদেরকে ভয় দেখাতে না কেন, যতই আমাদের ভাই বন্ধুদের ভয় দেখাতে না কেন, মুসলমান মনে রাখবেন একমাত্র কেবলমাত্র আল্লাহকে ছাড়া ভয় করা যাবে না। আপনাকে মারতে মারতে মেরে ফেলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে ছাড়া দুনিয়ার কোনো নাম মানুষের সামনে মাথা নত করবেন না ইনশাআল্লাহ। এরপরে তার মনে উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শুইয়ে দিয়েছে। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শুইয়ে দেওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারকটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, সমস্ত শরীর থেকে রক্ত ঝরতেছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা শরীরে নড়াচড়া করতে পারতেছে না, কোনো রকমে এই শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে আল্লাহকে ডেকে বলতেছে, আহা আহা আল্লাহ এক, আল্লাহ এক। অর্থাৎ বলে দিতে যাচ্ছে যে আল্লাহ এক, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ, তোমার প্রতি বিশ্বাস রেখে তোমার প্রতি ঈমান এনেছি, তোমার প্রতি তাওয়াক্কুল করেছি। ও আল্লাহ, তুমি তোমার দিকে তাকায় দেখো, তোমার বিলালের উপরে কত নির্যাতন করা হলো, কত জুলুম করা হলো, তোমার বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কত নির্যাতন করা হয়েছে, মারতে মারতে জীবনটা চলে গেল ভাব। তারপরে ও আল্লাহ, আমি তোমার নাম থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাই না। তাদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না? তাদের ঈমান মারতে মারতে
মুসলমান ঈমান যদি আপনার থাকে, আপনার আল্লাহর কাছে অনেক দাম আছে। আপনি যদি কোটি সম্পদ, কোটি টাকার সম্পদের মালিক হন, আপনার যদি ঈমান না থাকে, আপনার কাছে আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। আর যদি আপনি এতিম ফকির মিসকিন হন, আপনার যদি ঈমান থাকে, আল্লাহর কাছে আপনার অনেক দাম আছে। ভিডিও দেওয়ার কোনো সিস্টেম আছে তো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যারা আমার নেককার সালিহিন বান্দা হবে, আমার নেককার সালিহিন বান্দা হবে, আমার আনুগত্য করবে, আমার খাস মুমিন বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের জন্য সুন্দর করে পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের জন্য কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু আল্লাহ প্রাণী বলেন আমাদের কাছে কালকে আমাদের উন্নতি বাড়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান হাতে আমার দান করব। আর যারা আমাদের কাছে ইমান হবে না, বদকা হবে, খারাপ হবে, দুর্নীতি করবে, মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, যারা কথায় মুমিন হবে না, মুনাফিক হবে, অন্যায়কারী, জুলুমকারী, নির্যাতনকারী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা এই সমস্ত বার্তা বান্দা হবে, তারা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তাদেরকে বাম হাতে আমল দান করা হবে। শুধু বাম হাতে আমল দান করা হবে এখানে শেষ না, বলা হয়েছে তাদের হাতটা বুকের ভিতর দিয়ে ফুটাইয়া দিয়ে পিছন দিক দিয়ে হাতটা বাইরে করে রেখে বাম হাতে আমল দান করা হবে। বাম হাতে আমল দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবং ওই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট। এবার বান্দা তার আমল নামা পড়া শুরু করবে, বান্দা আমল নামা পড়ে যাবে, হায় হায় এটা কেমন আমল নামা, মাই হাযাল কিতাব লা ইয়াগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি দুনিয়ার জিন্দেগিতে ছোট্ট ছোট্ট যে অন্যায় কাজগুলো করছি, ছোট্ট ছোট্ট যে খারাপ কাজগুলো করছি, ছোট ছোট অন্যায় কাজগুলো করছি, সেটা ওদের নিয়ে বিপদ আছে। ছোট্ট ছোট্ট অন্যায় কাজ যে করছি সেটা বিপদ আছে, আর বড় বড় অন্যায় কাজগুলো করছি সেটা ওদের নিয়ে বিপদ আছে, তার ওদিকে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি দুনিয়ার জিন্দেগিতে যারা পরিমাণ যে ভালো কাজ করছি সেটাও দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা ভিতরে দিয়ে দিয়েছেন। এরপর বলা আছে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি দুনিয়ার জিন্দেগিতে যারা পরিমাণ ছোট্ট ছোট্ট যে খারাপ কাজগুলো করছি সেটাও দেখি নিয়ে বিপদ করে দিয়েছে। এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। এরপরে ওই সমস্ত বান্দাগুলো আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া মা আদনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানা। ওই সমস্ত বান্দাগুলো আফসোস করবে আর বলবে, হায় হায় এটা কেমন আমলনামা, আমার দুনিয়ার জিন্দেগিতে মৃত্যুটাই শেষ হয়ে যেত, এই কিয়ামতের ময়দানে যদি আমার উঠা না লাগতো, আমার জন্য কতই না ভালো হতো। এই কিয়ামতের ময়দানে যদি আমার উঠা না লাগতো, মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, আমার জন্য কতই না ভালো হতো। আমার তো দুনিয়ার জিন্দেগিতে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব ছিল না, টাকা ছিল, সম্পদ ছিল, অনেক টাকা পয়সা বানিয়েছিলাম। এই কিয়ামতের ময়দানে কোনো কিছুই তো কাজে আসবে না। আমার তারা বলবে, আমার দুনিয়ার জিন্দেগিতে হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, আমার ক্ষমতা, আমার রাজত্ব কোনো কিছুই তো কাজে আসবে না। আমার রাজত্ব, আমার ক্ষমতা কোনো কিছুই তো কাজে আসবে না। তারা আফসোস করবে আর বলবে, আমার কোনো কিছুই তো কাজে আসবে না। হায় হায় এটা কেমন আমলনামা। শুধু তাই নয়, এরপরে কিয়ামতের দিন যারা মুশরিক হবে, বেঈমান হবে,
ইমানদার হবে না তারা ওই আমলনামা হাতে পাওয়ার পরে মুশরিকরা আমলনামা হাতে পাওয়ার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দেখেন কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন তার কত বড় গাদ্দার করতে পারে ওই সমস্ত কাফের মুশরিক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর নামে শপথ করে বলবে ও আল্লাহ আমি তোমার নামে শপথ করে বলি এই অন্যায় কাজগুলো আমি করি নাই এই অন্যায় কাজগুলো আমি করি নাই তোমার ফেরেশতা আমাকে বানায় বানায় দিয়েছে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর নামে শপথ করে বলবে একটু চিন্তা করে কত বড় গাদ্দার হওয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর নামে শপথ করে মিথ্যা কথা বলবে যে ওই সমস্ত বান্দা মিথ্যা কথা বলা শুরু করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তারপরে স্টপ কিভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দা মিথ্যা কথা বলে যে সমস্ত বান্দারা বলে এই সমস্ত কাজগুলো আমরা করি নাই তোমার ফেরেশতারা আমাদের বানায় বানায় লিখছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দাদের জবানটা বন্ধ করে দেবে তাদের জবানের উপরে দেওয়া হবে ফলে তাদের কথা বলা সব ধরে যাবে তারা কথা বলতে পারবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে আল্লাহ নাকতু আলা আফওয়াহিহিম সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দাদের হাত কথা বলা শুরু করে দেবে ওই সমস্ত বান্দাদের হাত কথা বলা শুরু করে দেবে এই হাত দিয়ে আপনি কি কি অন্যায় কাজ করছেন রাতের আধারে কয়টা সিল মারছেন রাতের আধারে কয়টা সিল মারছেন হাত দিয়ে কি কি অন্যায় কাজ করছেন হাত দিয়ে কি কি অন্যায় কাজ করছেন জমিলায় কাটছেন ওজনে কম দিয়েছেন অন্যায় ভাবে ক্ষমতা ছিল বলে একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মারছেন হাত দিয়ে কি কি অন্যায় কাজ করছেন হাতের জবান খুলে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার আপনার হাত সাক্ষ্য দিয়ে দেবে এই হাত দিয়ে কি কি অন্যায় কাজ করছেন শুধু হাত সাক্ষ্য দেবে এখানে শেষ না এরপরে বলা হয়েছে কতকাল্লিমুনা আইদিহিম আমার আপনার পা সাক্ষ্য দিয়ে দেবে এই পা দিয়ে আপনি কি কি অন্যায় কাজ করছেন পা দিয়ে হাঁটতে হাঁটতে এই পা দিয়ে কি কি অন্যায় কাজ করতে গিয়েছেন এই পা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি মসজিদে যাইতে পারেন না মুয়াজ্জিন সাহেব সুন্দর করে মসজিদ থেকে ঘোষণা দিয়েছিল হাইয়া আলাস সালাহ حي على الفلاح আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছিল নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো তোমরা নামাজের দিকে যাইতে পারো নাই পা দিয়ে হেঁটে মসজিদে যাইতে পারো নাই কিন্তু এই পা দিয়ে হেঁটে চলে গিয়েছিল গানের কনসার্টে এই পা দিয়ে হেঁটে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে বাতিলের বিরুদ্ধে স্লোগান দিতে পারো নাই রাজপথে কাজ করতে পারো নাই এই পা দিয়ে হেঁটে বাতিলের পক্ষে মিছিল করতে পারো নাই কিন্তু এই পা দিয়ে হেঁটে নাস্তিকদের পক্ষে অন্যায়কারীদের পক্ষে জুলুমকারীদের পক্ষে অবৈধ নেতা হাজিদের পক্ষে তাদের পিছনে ছুটেছ এই পা দিয়ে হেঁটে তাদের পক্ষে স্লোগান দিয়েছ এই পা দিয়ে হেঁটে আপনি কি কি অন্যায় কাজ করেছেন কিয়ামতের ময়দানে আমরা আপনার পা আমরা আপনাদেরকে সাক্ষ্য দিয়ে দেবে কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমরা আপনাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিয়ে দেবে আমরা আপনার চোখ আমার আপনার বুদ্ধি সাক্ষ্য দেবে এই চোখ দিয়ে আমি আপনি কি কি অন্যায় কাজ করছি কি কি অন্যায় কাজ করছি কি কি খারাপ জিনিস দেখছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী মুমিন
কখনো সামনে আগানোর ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর প্রশ্ন করেন, বান্দা তুমি তোমার দুনিয়ার জীবনটা কোন পথে ব্যয় করছো? দুনিয়ার জীবনটা কোন পথে কাটাইছো? দুনিয়ার জিন্দেগিটা কোন পথে কাটাইছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সিরাতাল মুস্তাকিম পথ দিয়েছিলাম এই পথে কাটাইছো কি, নাকি তুমি তাগুত শক্তির পথে কাটাইছো? তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পথে ব্যয় করতে পারছো কিনা এই জবাব দেওয়া লাগবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনার জীবনটা ব্যয় করেন, কিয়ামতের মাঠে আপনি সঠিকভাবে জবাব দিতে পারবেন। আমি দুনিয়ার জিন্দেগিতে অবৈধ নেতা নেত্রীদের পিছনে চলে রামবাস থেকে সমস্ত গোলামদের মার্কা মানুষদের সাথে চলে জীবনটা নষ্ট করে ফেলে, কিয়ামতের মাঠে আল্লাহর আসামির কাঠগড়ায় দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবেন, বান্দা তুমি তোমার দুনিয়া সম্পদটা কোন পথে অর্জন করছো? তোমার ইনকামের সোর্সটা হালাল করতে হারাম করতেছিলাম, তুমি কোন পথে অর্জন করছিলা? তুমি কি ভালো